ভাগ্যের খেলায় রাহাত। একটা ছোট্ট গ্রামে থাকত রাহাত নামের এক গরিব ছেলে। তার বাবা একজন দিনমজুর, মা গৃহিণী। রাহাত ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়াশোনা বারবার থেমে যেত। তবুও সে হাল ছাড়েনি। প্রতিদিন সকালে সে মাঠে কাজ করত বাবার সঙ্গে, আর রাতে ছোট্ট তেলের প্রদীপের আলোতে পড়াশোনা চালিয়ে যেত। গ্রামের মানুষ প্রায়ই হাসাহাসি করত, এত কষ্ট করে পড়ে কি হবে রে, তুই কি শহরে গিয়ে বড়লোক হবি? কিন্তু রাহাত চুপচাপ নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখত। একদিন গ্রামে খবর এল, শহরে একটি প্রতিযোগিতা হবে, যেখানে সেরা ছাত্রকে স্কলারশিপ দেওয়া হবে। রাহাত ভীষণ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করল। গ্রামের অনেকেই বলল, এত বড় প্রতিযোগিতায় গরিবের ছেলে জিততে পারবে না। কিন্তু রাহাত নিজের মনের জোর হারালো না। দিনরাত পড়াশোনা করে পরীক্ষায় অংশ নিল। কয়েকদিন পর ফলাফল বের হলো। সবার অবাক করে দিয়ে রাহাত প্রথম স্থান অর্জন করল। সে পেল শহরে পড়াশোনার সুযোগ। সেই দিন গ্রামের মানুষও বুঝল, স্বপ্ন যদি সত্যি করতে চাও, তবে দারিদ্র্য, কষ্ট বা মানুষের কথায় ভেঙে পড়া যাবে না। রাহাত হাসিমুখে বলল, যে নিজের উপর বিশ্বাস রাখে, তাকে কেউ থামাতে পারে না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী গল্পটা শুনুন। ভৌতিক গল্প, শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 11:30। শহরের শেষ ট্রেন ধরতে স্টেশনে দাঁড়িয়ে ছিল আরিফ। স্টেশনে আর কোনো ভিড় নেই, চারদিকে কেবল হালকা বাতাস আর ঝিঝি পোকার ডাক। হঠাৎই অন্ধকারে ট্রেন এসে দাঁড়াল। আশ্চর্যের ব্যাপার, পুরো ট্রেনে মাত্র একটা কামরা খোলা ছিল। আরিফ ভেবেছিল, হয়তো যাত্রী কম বলে বাকিগুলো বন্ধ রাখা হয়েছে। সে উঠে বসে গেল খালি কামরায়। ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর আরিফ খেয়াল করল, কামরার একেবারে কোণে একজন বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের মুখ ঢাকা সাদা কাপড়ে। আরিফ অবাক হল, সে তো ভেবেছিল কামরায় একাই আছে। বৃদ্ধ হঠাৎ কাপা গলায় বলল, বাবা, তুমি কি জানো এই ট্রেন আসলে কোথায় যায়? আরিফ হেসে বলল, হ্যাঁ, অবশ্যই, শহরের শেষ স্টপেজ। বৃদ্ধ ধীরে ধীরে কাপড় সরিয়ে মুখ দেখাল। মুহূর্তেই আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে কোনো চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গহ্বর। বৃদ্ধ ফিসফিস করে বলল, না বাবা, এই ট্রেন শুধু মৃতদের জন্য। এরপরই ট্রেনটা হঠাৎ থেমে গেল। জানালা দিয়ে তাকাতেই আরিফ দেখল, বাইরে কবরস্থানের মাঝখানে ট্রেন দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা আটকে গেছে। আর তখনই কোণ থেকে ভেসে এল শত শত ফিসফিসানি। স্বাগতম, আমাদের সাথে চিরকালের যাত্রী হও। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও ভৌমিক গল্প শুনতে আমাদের সাথে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।